এই মুহূর্তে কালবেলার মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেটের রান মেশিন ফারজানা হক পিঙ্কি, প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান বাংলাদেশ নারী ক্রিকেটের। কথা বলবো তার সঙ্গে। ফারজানা, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি আপনার ভারতের বিপক্ষে, এটা কতটা গৌরব কাজ করে? বাংলাদেশের প্রথম মেন্স ক্রিকেট ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন মেহরাব হোসেন অপি। না, এটা অবশ্যই একটা অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আমি আসলে এটা করতে পেরে আসলে খুব ভালো লাগছিল, কারণ ওই মোমেন্টামটা আমি আসলে বুঝতেছিলাম না যে আমার 100 হবে, বাট ওটা একটা পাস্ট আমি মনে করি। ওটা আমার একটা ক্রিকেটের একটা বড় একটা আমার কাছে একটা ইতিহাস ছিল, বাট ওটা আমি মনে করি না সবসময়। ওটা আমার একটা জীবনের জন্য একটা অনেক বড় একটা তৃপ্তি পাওয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই ধারাবাহিকতায় তো এখন আছেন। ঢাকা প্রিমিয়ার লিগে 500-র উপরে রান, 100-র উপরে এভারেজ। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এর পেছনের হার্ডওয়ার্কের গল্পটা যদি বলেন। আসলে পিছনের গল্প আসলে কেউ শুনতে চায় না, দেখতে চায় না, সবসময় সবাই সাকসেসটাই দেখে। তো আমি বলবো আমার পিছনের অনেক কষ্ট আছে। আমার একজন ভালো ফ্রেন্ড আছে, কোচ আছে, আমার হাজব্যান্ড আছে, এবং আমি সব সময় বিহাইন্ড সিনে অনেক কষ্ট করি। আর কষ্ট আমি না সবাই করে, বাট আমার কষ্ট অ্যাপ্লিকেশনটা একটু তাড়াতাড়ি হচ্ছে বা ভালো করতে পারতেছি, এটাই। আর আমার মনে হয় না যে এই যে কাজগুলো আমি করছি এটা নট এনাফ ফর। আমি মনে করি আমাকে অনেক চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়, অনেক কম্পিটিশন নিয়ে খেলতে হয়। তো আমি এটা এনজয় করছি, এবং এই জিনিসটার সাথে আমি যেন ইন্টারন্যাশনালে অনেক ভালো সার্ভিস দিতে পারি, এইভাবে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি এখন সৌম্য ভাইয়ের সাথে একটু হাই হ্যালো হয়, মুশফিক ভাইয়ের সাথে কথা হয়, কিন্তু সৌরভ ভাইয়ের সাথে সবসময় একাডেমিতে মাস্ক করতে থাকে, উনির সাথে খুব কথা হয়, এবং উনি রিসেন্ট আমার সাথে 2-1টা কথা বলছে, আমার এত ভালো লাগছে। তো বিষয়গুলো আসলে বড় ক্রিকেটারদের সাথে বা একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সাথে কথা বললে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, 1-2টা ভালো জিনিস শোনা যায়। তো এই হিসাবে আমি মনে করি বিহাইন্ড সিনে আমি যাদের কাছে কাজ করছি তাদের 2-1জনের নাম না নিলেই নয়। যেমন আমাদের বাংলাদেশ টিমে ফারুক ভাই ছিল, আমি এটা বিহাইন্ড সিনে যেমন সালাউদ্দিন স্যার কাজ করে। তো উনিদের মেন্টালি এবং উনিরা যেভাবে ক্রিকেটের কথা, এবং 2-1টা ভালো ফ্রেন্ড আছে, তারা খুব ভালো ক্রিকেটটা আমাকে অনেক বুস্ট আপ করে। আমি আসলে এইভাবে নিজেকে এবং অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারদের খেলা দেখি, এবং আমি অনেক ভালো ভালো বড়দের গল্পগুলো শুনি, দেখি। তো ওখান থেকে আমি কিছু গ্যাদার করার চেষ্টা করি, এবং ইন ফিউচার আমি জানি বাংলাদেশ খুব চ্যালেঞ্জিং একটা জায়গা। এখানে ব্যক্তিগত আমি মনে করি আমাকে সবসময় পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে আমি অ্যাজ এ প্লেয়ার আমি কখনো বাংলাদেশের জন্য খেলতে পারবো না। তো আমি এটা অনেক প্রেশার নিই না, আমি খুব এনজয় করি, এবং আমার কাজের প্রতি অনেক বিশ্বাস আছে, এবং আল্লাহর প্রতি বিশ্বাস আছে যে আমি আমার জায়গাটা সম্মান অনুযায়ী ছাড়তে পারবো।